আসছে ডিসেম্বরে দেশে ফিরছে দেশ ত্যাগ করা আওয়ামী লীগের সর্বস্তরের নেতারা। এমন একটি খবর আছে, জানিয়ে রাখি অনুষ্ঠানে আজ আলোচনা করব এই বিষয়টি নিয়ে। আসলে কি ফিরছেন? হ্যাঁ, ফেরার মতো সব কাজই আওয়ামী লীগ শুরু করেছে, খুব ভালোভাবেই শুরু করেছে। আপনারা জানেন, আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তোলার কাজ করছে দলটির সভাপতি শেখ হাসিনা নিজেই। তারা আন্তর্জাতিক মহলে খুব জোরে সোরে কাজ শুরু করেছেন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব বলয়ে দেন দরবার শুরু করেছেন। এই দেন দরবারটির অগ্রভাগে রয়েছেন শেখ হাসিনা সহ আরো দুজন, শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং ভগ্নিপুত্র রিদওয়ান ববি এই কাজগুলো করছেন। জানিয়ে রাখি, মানে এই পশ্চিমা শক্তি আওয়ামী লীগ, আমেরিকার রিপাবলিকান পার্টি ও ডেমোক্রেটিক পার্টির ঘনিষ্ঠ লবিস্ট হাউসগুলোর সঙ্গেও যোগাযোগ শুরু করেছে আওয়ামী লীগ, যাতে করে সরকারের ভেতরে এবং বিরোধী দলের ভেতরে উভয়ই সমানভাবে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তোলার জন্য, আওয়ামী লীগের রাজনীতিকে সুপ্রতিষ্ঠিত করার জন্য তারা কাজ করে যেতে পারে। কাজ করছে আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট ও জাতিসংঘের বিভিন্ন দপ্তরের সঙ্গেও সুনিবিড় যোগাযোগ চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায় থেকে, শীর্ষ পর্যায় থেকে। তারা মনে করছেন যোগাযোগগুলো অনেকখানি শুরু করেছেন এবং অনেকখানি সফলতার দিকেও যাচ্ছে। হুট করেই হয়ে যাবে এমন কোনো বিষয় নেই, কিন্তু আওয়ামী লীগ একটি সুবিধাজনক অবস্থায় আসতে শুরু করেছে। এই যোগাযোগগুলো একটু বেড়েছে এবং এই যোগাযোগগুলো রেসপন্স পাচ্ছে। আগে যেমন 5 আগস্টের পরপরই আওয়ামী লীগ থেকে আন্তর্জাতিক সব মহলই চোখ ফিরিয়ে নিয়েছে, এখন আবার চোখ রাখছে। আওয়ামী লীগ সেই কাজগুলো করছে, তাদের বিরুদ্ধে অত্যাচার নির্যাতন এগুলো বিভিন্ন দালিলিক আকারে বিভিন্ন মানবাধিকার সংস্থাকে দেয়া হচ্ছে, স্টেট ডিপার্টমেন্টে দেয়া হচ্ছে, জাতিসংঘের বিভিন্ন দপ্তরে দেয়া হচ্ছে। সেই জায়গাগুলো থেকে তারা বিশ্বাস করে তারা ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে পারবে এবং ডিসেম্বরে ফিরেই তারা যেটা করবে, নির্বাচনে অংশগ্রহণের দাবিতে তারা আন্দোলন করবে, এমন একটি পরিকল্পনার কথাও জানা গেছে। সেই আন্দোলনে আন্তর্জাতিক মহলের দৃষ্টি বাংলাদেশে ফেরাবে এবং আওয়ামী লীগকে গুরুত্বপূর্ণ করে তুলবে আন্তর্জাতিক মহলের কাছে। সেই নির্বাচনকেই মূলত তারা আন্দোলন হিসেবে, নির্বাচনে আসার সুযোগ চেয়ে তারা আন্দোলন হিসেবে এই পরিকল্পনা শুরু করেছে। আপনারা ইতিমধ্যেই জানেন, আজকে গণমাধ্যমে আরেকটি খবর এসছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেটি হলো 6টি মানবাধিকার সংস্থা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সহ 12টি সুপারিশ করেছে সরকারের কাছে। হিউম্যান রাইটস ওয়াচ সংস্থাটির অনলাইনে এই বিষয়টি তুলে ধরা হয়েছে। 6টি সংস্থা, হিউম্যান রাইটস ওয়াচ সহ 6টি সংস্থার মধ্যে 6টি সংস্থা রয়েছে। এর মধ্যে হিউম্যান রাইটস ওয়াচ, সিভিকাস কমিটি টু প্রোটেস্ট জার্নালিস্টস, ফার্টিফাই রাইটস, হিউম্যান রাইটস ওয়াচ, রবার্টস এফ কেনেডি হিউম্যান রাইটস ওয়াচ, টেক গ্লোবাল ইনস্টিটিউট। এই 6টি মানবাধিকার সংস্থা আওয়ামী লীগের নিষেধাজ্ঞার ব্যাপারে প্রশ্ন তুলে তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে। এটিকেও আওয়ামী লীগের ডিসেম্বরে ফেরার একটি ইঙ্গিত বলে আওয়ামী লীগ মনে করছে। দেখা যাক বন্ধুরা,
ডিসেম্বরে ফেরার এই বার্তাটি বা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ডিসেম্বরে ফিরবে এমন প্রত্যাশাটি কতখানি সফলতার সঙ্গে আমরা সফলতা পাবে সেটি আমরা দেখার জন্য অপেক্ষায় রইলাম। এই জায়গাগুলো সরকার কিভাবে, অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে মিনিমাইজ করবে সেটিও আমরা দেখার অপেক্ষায় রইলাম। তবে ডিসেম্বরে ফেরার প্রত্যাশা সব মহলেই, সর্বস্তরের নেতাকর্মীদের ভেতরে বেশ জোরালোভাবেই দানা বেঁধেছে, এটি বলা যায় সুনিশ্চিত করে। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই বন্ধুরা। আগামীতে আবার অন্য বিষয় নিয়ে কথা বলবো। ভালো থাকবেন।